ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে দেখেন কত সফট। আপনারা এই রকমের সহজভাবেই কিন্তু বাসায় তৈরি করতে পারেন। যদি একটুও ভালো লাগে আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাপোর্ট করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি 1.5 কাপ পরিমাণ প্যাকেট আটাটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারবেন। এখন এখানে 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম আমি। চিনি দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এগুলো হাত দিয়ে মাখা হয়ে গেছে। এখন আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা এখানে তেলও দিতে পারেন এবং তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু সবটা আমি মিক্স করে নিয়েছি। এখন কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে ডোটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটা ঢেকে রেখে দেব আধা ঘন্টা, যে কোনো গরম স্থানে। ফিরে আসছি আধা ঘন্টা পরে। এখানে চুলায় প্যান বসিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। আর এখানে আমি গরুর গোশত কিমা করে নিয়েছি, সেই কিমাটা এখানে দিয়ে দিলাম আমি। একটু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। এর মধ্যে আমি 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আমি ভালো করে আদা রসুনটা মিক্স করে নিয়েছি। আর আমি কিন্তু যে গরুর মাংসটা কিমা করে নিয়েছি এখানে কিন্তু চর্বি সহ আছে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি 1.5 চামচের মতো। এক চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আমি। সব আমি ভালো করে এখানে মশলাটা মাংসের সাথে মিক্স করে নিচ্ছি।
কিমাটা ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। এখানে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি। 10-12টা গোলমরিচ একটু আমি গ্রেট করে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর পানিটা দিয়ে আমি এই কিমাটা ভালো করে সেদ্ধ করে নেব। ঢেকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এখানে দেখেন পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এখন এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 কাপের মতো। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু সেদ্ধ করে নিচ্ছি এই কিমার সাথে। এই যে দেখেন পেঁয়াজটা এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একবারে গলে যায়নি। এখন এই পর্যায়ে আমার কিন্তু কিমাটা হয়ে গেছে। আমি এখন চুলা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে দেখেন ডোটা কতটা ফুলে গেছে। আমি এখন আবার হাত দিয়ে একটু ভালো করে মথে নিচ্ছি। চপিং বোর্ডের উপর আমি একটু আটা ছিটিয়ে দিয়ে এখানে নিয়ে নিলাম। এখন এটাকে আমি 3 ভাগ করে নেব। এই ছোট্ট করে 2টা লেচি আমি আলাদা করে নিলাম, আর এখানে অর্ধেকেরও বেশি এখানে আমি নিয়ে নিয়েছি। লেচি দুটো পাশে সরিয়ে রেখে আমি এখানে একটা রুটি বেলে নিচ্ছি। মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি আমি। এই যে রুটিটা আমি এতটুকু মোটা করে বেলে নিয়েছি। এখন এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। রুটিটা সম্পূর্ণ আমি এই প্লেটের উপর তুলে নিলাম। একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। এই ছিদ্র করাতে রুটিটা ফুলে যাবে না। আর পিৎজা বানাতে গেলে যদি আপনারা এরকমের ছিদ্র না করেন তাহলে কিন্তু রুটিটা ফুলে যাবে এবং পিৎজাটা ভালো হবে না। তাই চেষ্টা করবেন এভাবে ছিদ্র করে দেওয়া। এখন আমি প্লেটটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি, আর এটা বড় করে
আমি দুটো রশির মতো তৈরি করে নিচ্ছি। এই যে এটাও আমি একইভাবে রশির মতো তৈরি করে নিচ্ছি। দুইটা মোটা করে দুইটা রশির মতো তৈরি করে নিয়েছি। এখন এই মাথাটা একটু জুড়ে দিয়ে আমি এইভাবে একটু পেঁচিয়ে নেব। এইভাবে রশির মতো আমি লম্বা করে পেঁচিয়ে নিলাম। পেঁচানো হয়ে গেছে। এখন এখানে আমি যে পিৎজাটার রুটি দিয়েছি, এখানে আমি উপর থেকে এটা ঘুরিয়ে দিয়ে দিচ্ছি আমি। এই যে দেখেন, এভাবে আমি ঘুরিয়ে সম্পূর্ণ চারপাশটাতেই দিয়ে দিলাম আমি। এখন এখানে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। সসটা আপনারা যে যতটুকু পছন্দ করেন ঠিক ওইভাবেই দেবেন, বেশি কম। অনেকে সস বেশি পছন্দ করে, অনেকে তেমন করে না, তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে সসটা দিয়ে দিবেন। আমি ছাইডটাতেও একটু হালকা করে সস লাগিয়ে নিচ্ছি। এখানে আমি চারপাশে একটু সস লাগিয়ে দিয়েছি। এখন আমি যে পুর তৈরি করে রেখেছিলাম সেই পুর এখানে আমি দিয়ে দেব। এই বিফ পিৎজাটা যে খেতে কত ভালো লাগে, আপনারা বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে কতটা ভালো লাগে। তো বাসায় এরকমের বিফ পিৎজা তৈরি করে খেয়ে দেখবেন,
যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের আমি দিতে পারি। আর সবার সাথে আমার চ্যানেলটি শেয়ার করে নেবেন। পুর ভিতরে যতটা দেবেন ততই বেশি ভালো লাগবে খেতে। খুব সাদামাটাভাবে আমি সহজ করে দেখালাম এই পিৎজা রেসিপিটা। একবার হলেও বাসায় আপনারা করে খেয়ে দেখবেন। সাদামাটা হলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এখন এখানে আমি উপরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে দিবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন। হয়ে গেল আমার পিৎজা সাজানো। এখন আমি এটা চুলাতে বসিয়ে দেব। আমি কোনো ওভেনে বেক করব না, চুলাতে দিয়ে আপনাদের করে দেখাবো সহজভাবে চুলায় কিভাবে আপনারা এরকম মজার পিৎজা তৈরি করতে পারেন। এখানে উপর থেকে সামান্য আমি সস একটু ছিটিয়ে দিচ্ছি। এখানে আর বেশি কিছুই দেব না, সহজভাবে একেবারে কম উপকরণে আমি তৈরি করে দেখাচ্ছি, যাতে আপনারাও বাসায় থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি করতে পারেন। এই তো রেডি হয়ে গেল। এখন আমি চুলায় বসিয়ে দেব। এখানে চুলায় আমি একটা কড়াই বসিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু অনেক গরম হয়ে গেছে, আমার হাতে গরম লাগতেছে। এখন আমি চুলাটা কড়াইতে আমি সম্পূর্ণ এইটা বসিয়ে দিচ্ছি পিৎজাটা। এখানে কোনো স্ট্যান্ড দেওয়ার দরকার নাই, কারণ এখানে প্লেটটা কিন্তু কড়াইয়ের সাথে বেজে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা মিডিয়াম করে আমি 15 মিনিট শুধু বেক করব। ফিরে আসছি 15 মিনিট পরে। এখানে আমি 20 মিনিট চুলায় বেক করে নিয়েছি। দেখেন কত বড় পিৎজা চুলায় তৈরি হয়ে গেল। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। এই যে দেখেন এখানে পিৎজাটা রেডি হয়ে গেছে। এত বড় একটা পিৎজা আপনারা বাহিরে কিনতে গেলে অনেক টাকা দামে কিনতে হয়। আর দেখেন এই পিৎজাটা বাসায় আমি তৈরি করে নিয়েছি। নিচটাও কত সুন্দর হয়েছে। আর দেখেন পিৎজাটা দেখতে অসাধারণ। চলেন আজকের আমি আপনাদের দুইটা ভিডিও দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলের পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ চিনি। আমি হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি লবণ আর চিনিটা। এখন এখানে আমি
তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তেলটাও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে লবণ, চিনি আর তেলটা ভালো করে মিক্স করে নিয়েছি আমি। এরকম একটা মুঠো করা যায় এবং চাপ দিলে আবার সম্পূর্ণ গুঁড়ো হয়ে যায়। এখন নরমাল তাপমাত্রার পানি আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি 20 মিনিট রেস্টে রেখে দেব ঢেকে। ফিরে আসছি 20 মিনিট পরে। এখানে দেখেন 20 মিনিট রেস্টে রাখাতে কত সফট হয়ে গেছে। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এই তেলে আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিচ্ছি। এই যে দেখেন গোলানো হয়ে গেছে। আমি এখন এটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে একটা স্টিলের বোর্ড নিয়ে এতে আমি কিছুটা আটা ছিটিয়ে দিলাম আর খামিরটা আমি এখানে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি খামিরটা ভাগ করে নিচ্ছি, লেচি কেটে নিচ্ছি খামিরটার। ছয়টা লেচি কেটে নিয়েছি আমি। এখানে একটা লেচি নিয়ে আমি গোল করে নিয়েছি আর একটু আটা ছিটিয়ে নিয়ে আমি একটা রুটি বেলে নেব। এই যে দেখেন এখানে এতটুকু পুরুত্ব করে আমি একটা রুটি বেলে নিয়েছি আর সব কয়টা একইভাবে আমি বেলে নেব। এখানে আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এখন আমি যে এখানে তেল দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা আমি এখানে রুটির উপরে দিয়ে দেব একটু। এখানে সামান্য আটা দিয়ে দিচ্ছি, আবার উপরে একটা রুটি দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি আবারও ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আবার হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর একটু আমি আটা ছিটিয়ে দিচ্ছি। এভাবে এক এক করে আমি সব কয়টা রুটি এখানে দিয়ে দেব।
সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন সব কয়টা রুটি। এখানে এক এক করে সবগুলো রুটি কিন্তু দেয়া হয়ে গেছে সমানভাবে। 6টা রুটি দেখেন আমি একইভাবে সবগুলো দিয়ে নিয়েছি, এতে অসংখ্য লেয়ার হয়ে যাবে। এখন এখানে কিছুটা আমি আটা ছিটিয়ে দিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। এখানে কিন্তু অনেক বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। এখানে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা দিয়ে আমি আবার একটু সব জায়গাতে ছড়িয়ে দেব। আমি সব রুটির মাঝখানে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখানে আমি আবারও একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এখন এখানে আমি রুটিটা এইভাবে ভাঁজ করে নেব। এখানে আমি আবার একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ভাজে ভাজে আমি ব্যাটার দেব আর আটা ছিটিয়ে দেব। কত লেয়ার হয়ে গেছে দেখেন, এটা অসংখ্য লেয়ার হয়। এইভাবে আমি আবার ভাঁজ করে নিচ্ছি। আবারও আমি এখানে ব্যাটারটা দিয়ে দেব। কত মোটা হয়ে গেছে আর কতটা লেয়ার হয়ে গেছে। এই লেয়ারগুলো কিন্তু ভাজার সময় খুলে খুলে যাবে। এখন আমি আবার একটু আটা ছিটিয়ে তারপর বেলে নিচ্ছি।
এটা আমি মিডিয়াম পুরুত্ব করে এইভাবে বেলে নেব স্কয়ার করে, যাতে আমার কাটতে সুবিধা হয়। এই যে দেখেন, এটা স্কয়ার করে আমি বেলে নিয়েছি। এখানে এটা আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এইভাবে আবার 3টা দাগ করে নিচ্ছি, 3 দাগে কেটে নিচ্ছি। দেখেন সবগুলো আলাদা করে নিয়েছি। এখন আমি একটু হাত দিয়ে ঘুরিয়ে একটু পেঁচিয়ে নিচ্ছি।
সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। আর কতটা লেয়ার দেখেন, অসংখ্য লেয়ার হয়েছে। সবগুলো নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এখন এগুলো ভেজে নেব। এখানে একটা প্যানে আমি 1 কাপ চিনি দিয়েছি। আর সাথে দেব আমি 1.5 কাপ পানি। চুলাটা ধরিয়ে দিলাম। এটা আমি ভালো করে বলক তুলে একটা শিরা করে নেব। শিরাটা ফুটতে শুরু করেছে। শিরাটা একটু ঘন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আমি 5-6 মিনিট একটু জাল করে নিচ্ছি। এদিকে আমি অপর পাশে আরেকটা চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা অতিরিক্ত গরম করব না, আমি মিডিয়াম গরম হয়ে গেছে। আর নাস্তাগুলো আমি এক এক করে এই নাস্তাগুলো দিয়ে দেব। আর মিডিয়াম টু লো আছে আমি এই নাস্তাগুলো ভেজে নেব। এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলার জালটা মিডিয়াম করে রাখতে হবে, তা না হলে কিন্তু টাটকা হবে না, ভিতর থেকে কাঁচা থাকবে আর উপর থেকে লাল হয়ে যাবে। মিডিয়াম আছে আমি এগুলো ভেজে নেব। এখানে দেখেন ফুলে লেয়ারগুলো একেবারে কতটাই হয়ে গেছে, ফুলে ফুলে যাওয়ার অবস্থা। উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন করে ভেজে নেব। এদিকে দেখেন অন্য চুলায় যে আমি শিরাটা দিয়ে দিয়েছিলাম, শিরাটা কিন্তু হয়ে গেছে। একতার বিশিষ্ট কোনো না, চিটচিটে একটা ভাব, এরকমের চিটচিটে একটা ভাব। এখন চুলাটা অফ করে দিচ্ছি আমি। এখানে দেখেন গোল্ডেন কালার হয়ে গেছে আর কতটা লেয়ার যুক্ত হয়েছে। প্রত্যেকটা লেয়ার মনে হয় যে আলাদা আলাদা হয়ে গেছে দেখেন। আর এটা আমি একটা ভুল করে ফেলেছি, এটা প্রত্যেকটার মাঝখানে আপনারা একটা টুথপিক গেঁথে দিবেন। আমি টুথপিক গেঁথে দিনে দেখেন না দেওয়ার কারণে অনেকটা কিন্তু ফুলে গেছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন টুথপিকটা গেঁথে দেওয়ার জন্য, যাতে ফুলতে না পারে। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলো তেল ঝরিয়ে সব উঠিয়ে নিয়েছি। এখন বাকিগুলো আমি দিয়ে দেব। দেখেন প্রত্যেকটা আমি একটা টুথপিক গেঁথে দিয়েছি, এপাশ থেকে ওপাশ একটা টুথপিক গেঁথে দিয়েছি।
এগুলো সব মিডিয়াম আছে আমি গোল্ডেন করে ভেজে নেব। এখানে দেখেন এই ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে, অসংখ্য লেয়ার খুলে গেছে, কিন্তু একটার থেকে একটা আলাদা হয়ে যায়নি টুথপিক দেওয়ার কারণে। তা আপনারাও আমার মতো এরকম টুথপিক দিয়ে দিবেন, প্রথমবারের মতো ভুল করবেন না। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তেল ঝরিয়ে এগুলো সব উঠিয়ে নিচ্ছি। এখানে আমি যে শিরাটা করে রেখেছি, এখন আমি সবগুলো শিরার মধ্যে দিয়ে দেব, আর এইভাবে আমি শিরাতে সব মিক্স করে নেব।